আরে আপনি আমার ফল ধরছেন কে? রাখেন রাখেন। ওই আমি এমন করতেছেন কি লেগে? আনারস তো কিনতেছি, দুটো আনারস কত? আনারস বেচবো না, যান সামনে যান। কি কোন ভাই, আনারস বিক্রি করবেন না মানে? তাহলে এক কাজ করেন, আমার 1 কেজি আপেল, 1 কেজি কমলা, 1 কেজি ড্রাগন দেন। ভাই আমার দোকানে কোনো কিছু আপনার কাছে বেচবো না ভাই, এত কথা বলেন না তো। যান আপনার সামনে যান, যান যান। কি আজব ব্যাপার তো, বিক্রি করবেন না মানে? তাহলে আপনি দোকান দিয়েছেন কি লেগে? ফলগুলো কি বসে আনছেন? যত সব যান তো। ভাই 1 কেজি মালটা, 1 কেজি আপেল আর 2টা আনারস দিন। ভাই আমি এখন কোনো কিছু বিক্রি করবো না, আপনি অন্য জায়গা থেকে নেন। আরে ভাই আপনার দোকানে তো সবকিছু আছে, আপনি বেচবেন নাকি? বেচলে তো আপনার লাভ হইব। বেচলে লাভ হইব মানে? এই মিয়া, আমার জিনিস বেচলে লাভ হইব না লস হইব না পচামু, এটা হলো আমার জিনিস, আমি বুঝমু। এনে আপনার কিসের কথা? হ্যাঁ আমি কইছি বেচমু না, আপনি ওই যে সামনের দোকান থেকে নেন, যান। ফলের দোকানদারের ভাব দেখলে বাসি না। ভাই এই নেন। ভাই কত হইছে? 1000 টাকা ভাই। ভাই আমার 1 কেজি মালটা, 1 কেজি পেয়ারা সবকিছু মিলিয়ে দেন, বাসায় মেহমান আইছে তো। আচ্ছা ভাই দাঁড়ান, দিতাছি। এই যে ভাই আপনার টাকা লন। ভাই পাশের দোকানে গেছিলাম, সবকিছু থাকতেও হালাই বিক্রি করে নাই। ওই পাশে দোকানদার জীবন না? হ্যাঁ ভাই। আরে ভাই আমার লোক তো সেম কাহিনী করছে। আমি ভাই কত কিছু কিনতে চাইছি, কোনো কিছু বিক্রি করে নাই। বুঝলাম না, হালার কি মাথা মতো নষ্ট নাই? তাই তো ভাই মনে হয়। হ্যাঁ আচ্ছা ভাই থাকেন। এই নেন আপনার ফল। বুঝলাম না, জীবনের দোকানের কাস্টমার সব আমার দোকানে আয়া পড়তাছে। ভাই ফলওয়ালা ভাই, বাসায় মেহমান আইছে, সবকিছু আজকে বেশি বেশি করে দিবেন। 3 কেজি কমলা, 2 কেজি আপেল, 3 কেজি মালটা দেন, আর 1 কেজি আঙ্গুর দেন। চালু। ভাই আমার দোকানে কোনো কিছু বেচবো না, আপনি ওই যে সামনের দোকান থেকে নেন, যান। এই মিয়া, আপনি প্রতিদিন কি কাহিনী শুরু করছেন? যখন এই তখন কোন বেচবো না আর কোন সামনের দোকানে যান। কাহিনীটা কি কোন তো ভাই? আসলে ভাই আমি কেন আমার দোকানে কাস্টমার ঘুরাই দেই, ওই যে পাশের দোকানদার আলী ভাই, উনি একজন মসজিদের মুয়াজ্জিন ছিলেন। উনার দোকানে বেশি একটা কাস্টমার যায় না। আলহামদুলিল্লাহ এই যে মালগুলো দেখতেছেন না, আমার দুপুরের আগেই সব শেষ হয়ে যায়, আর 2-1টা মাল থাকে। প্রতিদিনই আলহামদুলিল্লাহ ভালো সেল হয়, দুপুরের আগেই প্রায় মাল শেষ হয়ে যায়। কিন্তু তার দোকানে ভাই সন্ধ্যা পর্যন্ত গেলেও একটা মাল বিক্রি করতে পারে না। এর জন্য আমি ইচ্ছা করে আমার কাস্টমার 2-1টা তার দোকানে পাঠাই দিই, যাতে তার ব্যবসাটা ভালো চলে। ভাই আপনি তো আসলে একটা ভালো মানুষ, আমি তো আপনার আরো খারাপ মনে করছিলাম। আপনার মতো যদি মন মানসিকতা সব ব্যবসায়ী থাকতো, তাইলে সব ব্যবসায়ীরা সফল হইতো আর সবাই ভালোভাবে থাকতে পারতো। ঠিক আছে ভাই, কষ্ট করে একটু আলী ভাইয়ের দোকান থেকে নিয়েন। আচ্ছা ভাই ধন্যবাদ। যাক, আলী ভাইয়ের দোকানে আজকেও কয়েকটা কাস্টমার পাঠাইলাম। ওই জীবন ভাই, ওই জীবন ভাই, ও মারে, ওই দাঁড়া ভাই। আমি সবই শুনছি, কেন আপনি আমার দোকানে কাস্টমার পাঠাইতেন? আমি যাতে একটু ভালো চলতে পারি। ভাই নিজের ক্ষতি কইরা কেন আমার উপকার করতে আইছেন? আসলে ভাই আপনি আমার পাশে দোকান দেওয়ার পর থেকেই আমি খেয়াল করতেছি আপনার দোকানে বেশি একটা বেচা কিনা হইতাছে না, আপনি ঠিকঠাক মতো চলতে পারতেছেন না, দোকান ভাড়া দিতে পারতেছেন না, আমি সবকিছুই দেখছি। ভাই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে। আপনি একজন মসজিদের মুয়াজ্জিন ছিলেন, সেখানে বেতন কম দেখে আজকে ব্যবসা করতেছেন। এখানে ব্যবসা করেও যদি ভালো কিছু করতে না পারেন, স্বাবলম্বী হতে না পারেন, এই দায়ভারটা আমাদেরই থাকবে। আমি চাইছি আমার ব্যবসার পাশাপাশি আপনার ব্যবসাটাও যেন ভালো চলে আর অনেক বড় হয়। আর ভাই মানুষের উপকার করলে কখনো কমে যায় না, আর আল্লাহ তাআলা বলছে তুমি মানুষের উপকার করবা গোপনে, আল্লাহ তাআলা খুশি হয়ে সেই বান্দাকে দিবে মন ভরে। যাই হোক ভাই, আপনার দুঃসময়ে আমি পাশে দাঁড়াইছি, কখনো যদি আমি বিপদে পড়ি আমার পাশে আপনি দাঁড়ায়েন। ভাই আপনার মতো মন মানসিকতা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আর যদি কখনো আপনার উপকারে আসতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। আল্লাহ হাফেজ ভাই।